হেল্প করে না পেরে সবাই আল্লাহর রাস্তে আমি বাঁচতেছি, আমার দুটো সন্তান লই আমার একটু বাঁচতে দেন আপনারা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পটুয়াখালীর রাঙাবালির 2 সন্তানের জননী খাদিজা বেগম। মাংসপেশি রোগে 2 পা অচল, অর্থের অভাবে জুটছে না উন্নত চিকিৎসা। বাবার বাড়িতে শয্যাশায়ী হয়ে কাতরাচ্ছেন তিনি। খাদিজার আকুতি 2 শিশু সন্তানের জন্য হলেও বাঁচতে চান তিনি, ফিরতে চান স্বাভাবিক জীবনে। তাই সমাজের বিত্তবানদের দিকে চেয়ে আছেন খাদিজার পরিবার। কামরুল হাসানের প্রতিবেদন। হেল্প করে না পেরে সবাই আল্লাহর রাস্তে আমি বাঁচতেছি, আমার দুটো সন্তান লই আমার একটু বাঁচতে দেন আপনারা। পায়ের তালু থেকে হাঁটুর নিচ পর্যন্ত চামড়া খসে পড়েছে খাদিজার। মাংসপেশি বেরিয়ে এসেছে, দুর্গন্ধের কারণে তার কাছে যাওয়া দুষ্কর। তবে 2 পায়ের যন্ত্রণার চেয়েও তাকে বেশি কষ্ট দিচ্ছে 2 শিশু সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের ভয়। ওই আমার ছেলে আর আমার একটা মেয়ে 3 মাস, ও তাদের কাছে থেকে বড় হইতেছে, আমি কোলে নিতে পারি না। তো বাবার বাড়িতে মশারিবন্দি জীবন কাটছে খাদিজার। মাত্র 28 বছর বয়সী মৃত্যুর দিকে যেন এগিয়ে যাচ্ছে এই তরুণী মা। খাদিজা 2 সন্তানের জন্য হলেও বাঁচতে চান, ফিরতে চান স্বাভাবিক জীবনে। আমার বাপ মার অর্থ নাই, এতদিন মানুষের কাছে সাহায্য চিকিৎসা যা করাইছে এখন আর পারতেছে না। আমার সন্তান দুটো আল্লাহ রাস্তায় আপনারা সবাই একটু আর মুখ থেকে চাই আমার একটু সাহায্য করেন। পরিবারের লোকজন জানান, গত বছর জুলাইয়ে দ্বিতীয় সন্তান গর্ভে থাকা অবস্থায় 2 পা ফুলে যায়। সে সময় গর্ভকালীন পার্শ্ব প্রতিক্রিয়া ভেবে এড়িয়ে গেল শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এখন হাঁটু পর্যন্ত তার পা বিকল হয়ে গেছে। সহযোগিতা করেন, আমিও যেমন আমার সন্তান লইয়া বাঁচতে চাই, আমার মেয়েরা 2টা সন্তান লইয়া বাঁচতে চাই, আপনাকে দিকে দয়া করেন। আমার মেয়েটার পার তালু ধরে উপরে 1 মিলিস্তর বেশি ধরে নিচে পছন্দ ধরে সব নষ্ট হয়ে পড়ে গেছে। এই যে পারে যে রগগুলো আছে এই রগগুলো বের হয়ে যাইতেছে, সব পচে পড়ে যাইতেছে। আমি চাই যে আমার মেয়েটা সুস্থ সবল হয়ে উঠুক, আল্লাহ সুস্থ করুক, আপনারা দয়া করেন আমার। প্রতিবেশীরা বলছেন, এখন বেঁচে থাকার আকুতি নিয়ে সমাজের বিত্তবানদের দিকে চেয়ে আছেন খাদিজা ও তার পরিবার। খাদিজার বাবা একজন জেলে মানুষ, বেড়িবাঁধের বাইরে বসবাস করে। তার সামর্থ্য অনুযায়ী তিনি বিগত দিনে চেষ্টা করেছে, কিন্তু এখন টাকার অভাবে খাদিজার চিকিৎসা হইতেছে না। উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো খাদিজার পাশে আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি ইতিমধ্যে সমাজসেবা অফিসের মাধ্যমে ওনার যে আবেদনটা সেটা জেলাতে যেন অতি দ্রুত প্রেরণ করা যায় সেজন্য ব্যবস্থা নিচ্ছি। পটুয়াখালীর রাঙাবালী উপজেলার সেনের হাওলা গ্রামের বাসিন্দা খাদিজা বেগম। তার স্বামী ইমরান হাওলাদার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। কামরুল হাসান, 71, রাঙাবালী, পটুয়াখালী।